বহু বছর পর বাংলাদেশে হ্যাঁ ভোট না ভোট নিয়ে তুলকালাম কাণ্ড চলছে। এর আগেও এদেশে হ্যাঁ ভোট না ভোট হয়েছে, কিন্তু এটি কি শুধু বাংলাদেশেই হচ্ছে? না জনাব, এরকম একটি হ্যাঁ না ভোট হয়েছিল চিলিতে, যার ফলাফলে না জয়যুক্ত হয় এবং দেশটি ফেরে গণতন্ত্রের পথে। যে ঘটনা নিয়ে সিনেমাও হয়েছিল। চিলির সেই গণভোটের উপর নির্মিত সিনেমা নিয়েই আজকের আলোচনা। হচ্ছে চিলির 1988 সালের গণভোটকে কেন্দ্র করে নির্মিত একটি বহুল আলোচিত চলচ্চিত্র। ছবিটি মুক্তি পায় 2012 সালে। সিনেমার কাহিনী এক তরুণ বিজ্ঞাপন কর্মীকে ঘিরে, যার উপর দায়িত্ব ছিল অগাস্তো পিনোশের বিরুদ্ধে গণভোটে না ভোট নিয়ে প্রচারণা বা বিজ্ঞাপন তৈরি করা। আন্তর্জাতিক চাপের মুখে সরকার রাষ্ট্রীয় টেলিভিশনে মাত্র 15 মিনিট প্রচারণার সুযোগ দিয়েছিল। টিভি প্রচারণায় কিভাবে মানুষকে প্রভাবিত করা হয় সেটাই ছবির মূল বিষয়। সিনেমাটি শ্রেষ্ঠ বিদেশি ভাষায় চলচ্চিত্র বিভাগে অস্কার মনোনয়ন পেয়েছিল। সিনেমার গল্পটা এরকম: রেনে সাভেদ্রা একজন সফল বিজ্ঞাপন নির্মাতা। তাকে গণভোটে না ভোটের পক্ষে প্রচারণা চালানো দলের পক্ষ থেকে কাজ করার প্রস্তাব দেওয়া হয়। তার রক্ষণশীল বস এতে খুশি না হলেও রেনে রাজি হন। কাজ শুরু করে তিনি দেখেন না পক্ষের বিজ্ঞাপনগুলো শুধু পিনোশের সময়ের নির্যাতন আর দমনপীড়নের ভয়ঙ্কর ছবি তুলে ধরা হয়েছে। রেনে সাভেদ্রা মনে করলেন, এরকম বিজ্ঞাপন মানুষের মনে ভয় জাগায়, আশার আলো দেখায় না। রেনে প্রস্তাব দেন, ভয় নয়, বরং আনন্দ, আশা আর সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে প্রচারণা চালাতে হবে। শুরুতে দলের অনেকে আপত্তি করলেও শেষ পর্যন্ত তাঁর পরিকল্পনাই গ্রহণ করা হয়। টানা 27 রাত টেলিভিশনে দুই পক্ষ তাদের বিজ্ঞাপন প্রচার করে। না পক্ষের বিজ্ঞাপনগুলো ছিল সৃজনশীল, প্রাণবন্ত ও সাধারণ মানুষের কাছে সহজে গ্রহণযোগ্য। অতীতের কিছু দেখানো হয়নি, বরং না ভোট দিলে যে সুন্দর একটি ভবিষ্যৎ পাওয়া যাবে সেই স্বপ্ন দেখিয়েছে। অন্যদিকে হ্যাঁ পক্ষের প্রচার ছিল একঘেয়ে ও কড়া ভাষায়, যা তেমন প্রভাব ফেলতে পারেনি। বিজ্ঞাপন ছাড়াও বড় সমাবেশ, কনসার্ট ও আন্তর্জাতিক তারকাদের সমর্থন দেওয়া ভিডিও না প্রচারণাকে আরও জোরালো করে তোলে। হ্যাঁ পক্ষ তখন বাধ্য হয়ে তাদের বিজ্ঞাপনের ধরন নকল করতে শুরু করে। বার্তাটি হচ্ছে, নির্বাচনী প্রচারণায় অতীত নিয়ে পড়ে থাকলে ভোট পাওয়া যায় না, বরং ভোট দিলে কি লাভ হবে সেটা প্রচার করাটাই মুখ্য। সিনেমায় প্রায় 30% প্রকৃত আর্কাইভ ফুটেজ ব্যবহার করা হয়েছে, যার মধ্যে নিউজ ব্রডকাস্ট এবং আসল বিজ্ঞাপনগুলো রয়েছে। তবে শেষ পর্যন্ত কি হয় তার জন্য সিনেমাটি দেখতে হবে। আর যারা চিলির ইতিহাস জানেন তাদের তো নতুন করে কিছু বলার নেই। সিনেমার প্রধান চরিত্র রেনে সাভেদ্রা কিন্তু বাস্তবে ছিলেন না, তবে সে সময়ের অনেক ঘটনাই তুলে আনা হয়েছে। পিনোশের স্বৈরাচারী শাসন চিলিতে রাজনৈতিক ভারসাম্য নষ্ট করেছে, বামপন্থীদের আরও উগ্র করেছে এবং মধ্যপন্থীদের দুর্বল করেছে। তাই মার্কিন কূটনীতিক ও সামরিক প্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয় চিলির ক্ষমতা কেন্দ্রের লোকদের স্পষ্ট করে জানাতে যে গণভোট বানচাল করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং আন্তর্জাতিক সুনাম ধসে পড়বে। ব্রিটিশদের মাধ্যমেও একটি বার্তা পৌঁছানো হয়। চিলির প্রভাবশালী মহল এই সংকেত উপেক্ষা করেনি। মনে রাখতে হবে, ততদিনে কমিউনিস্ট জুজুর ভয় অনেকটা কেটে যাচ্ছিল, ফলে পিনোশের প্রয়োজনও ফুরিয়ে এসেছিল। 1988 সালের 5 অক্টোবর বিপুল অংশগ্রহণে ভোট অনুষ্ঠিত হয়। নিবন্ধিত ভোটারের প্রায় 97% ভোট দেন। না ভোটের প্রচারকেরা ভোটার নিবন্ধনে সর্বশক্তি নিয়োগ করেছিল। এটাই ছিল বিজয়ের আরেকটি বড় কারণ। ভয় কাটিয়ে ভোটাররা ভোট দিতে এসেছিল। সন্ধ্যার দিকে প্রথম আংশিক ফলে হ্যাঁ এগিয়ে এমন ঘোষণা দেওয়া হয়, যা পরে জাল বলে প্রমাণিত হয়। আরও কেন্দ্রের ফল আসতে শুরু করলে কর্তৃপক্ষ ফল প্রকাশ বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত পুনর্গণনায় না 10% বেশি ব্যবধানে জিতে যায়। ভোটের হার ছিল 54.7% বনাম 43%। এক পর্যায়ে খবর ছড়িয়ে পড়েছিল যে পিনোশে ক্ষুব্ধ ও অস্থির হয়ে জরুরি ক্ষমতা নিজের হাতে নেওয়ার উদ্যোগ নেন। গভীর রাতে
শীর্ষ জেনারেলদের ডেকে পাঠান এবং সেনা নামানোর প্রস্তুতি নেন। কিন্তু সামরিক জান্তার অন্য জেনারেলরা থেকে সায় দেননি, বরং এক পর্যায়ে বৈঠক থেকে বিমান বাহিনীর প্রধান বের হয়ে সাংবাদিকদের বলেন যে না জিতে গেছে। একে একে জেনারেলরা জরুরি আদেশে সই করতে অস্বীকৃতি জানান, ফলে সামরিক দমন অভিযান আর শুরু হয়। 1988 সালের চিলির গণভোট শুধু একটি ভোট নয়, এটি ছিল কৌশল, সাহস, আন্তর্জাতিক চাপ ও শেষ মুহূর্তের সিদ্ধান্ত, সব মিলিয়ে ইতিহাস বদলে দেওয়ার এক বিরল উদাহরণ। 1990 সালে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে পিনোশে প্রেসিডেন্ট পদ ছাড়েন, তবে তিনি চিলি সেনাবাহিনীর প্রধান হিসেবে 1998 সাল পর্যন্ত বহাল ছিলেন। এরপর তিনি আজীবন সিনেটর পদ পান, যা তাকে আইনি দায় থেকে আংশিক সুরক্ষা দিয়েছিল। 1998 সালের 16 অক্টোবর চিকিৎসার জন্য লন্ডনে গেলে ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে। স্পেনের এক বিচারকের জারি করা আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এই গ্রেপ্তার করা হয়। অভিযোগের মধ্যে ছিল নির্যাতন, গুম এবং হত্যা। এটি ছিল বিশ্ব ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা, যেখানে এক সাবেক রাষ্ট্রপ্রধানকে বিদেশে মানবাধিকার অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়। 2000 সালের মার্চ মাসে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ব্রিটেন তাকে চিলিতে ফেরত পাঠায়। দেশে ফেরার পর তার বিরুদ্ধে একের পর এক মামলা শুরু হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল মানবাধিকার লঙ্ঘন, ক্যারাভান অফ ডেথ হত্যাকাণ্ড, গুম এবং দুর্নীতি। এরপর বিভিন্ন সময়ে তাকে গৃহবন্দী করা হয়, আবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মুক্তিও দেওয়া হয়। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের ব্রিক্স ব্যাংকে পিনোশের গোপন অ্যাকাউন্টে $28 মিলিয়ন জমা থাকার তথ্য প্রকাশ পায়। এতে কর ফাঁকি ও অবৈধ সম্পদের অভিযোগ ওঠে। এই ঘটনায় তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়। 2006 সালের 10 ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে সান্তিয়াগোর একটি সামরিক হাসপাতালে পুলিশে মারা যান। তার বয়স ছিল 91 বছর। মৃত্যুর সময়ে তিনি একাধিক মানবাধিকার মামলায় অভিযুক্ত ছিলেন, কিন্তু কোনো মামলার চূড়ান্ত রায় হয়নি। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দেওয়া হয়নি, তবে সামরিক মর্যাদায় শেষ কৃত্য সম্পন্ন হয়।